হিন্দু পুরাণ বলছে, মানুষ যতই চেষ্টা করুক না কেন, কর্মফল কখনোই বর্তমান জন্মে ভোগ করা যায় না। ভালো খারাপ দুই ধরনের কাজের ফলাফলই মেলে পরের জন্মে। শুধু তাই নয়, বর্তমান জন্মও প্রভাবিত হয় পূর্বজন্মের কৃতকর্ম দিয়ে। অর্থাৎ পরবর্তী জন্ম নেয়ার আগেই পূর্বজন্মের কর্মফল অনুযায়ী ঠিক হয়ে যায় পরের জন্মে কোন অবতারে মানুষ জন্মগ্রহণ করবে। তার মানে দাঁড়ায় এই যে, এ জন্মে যদি খারাপের পাশাপাশি ভালো কিছুও ঘটে, তবে তা আগের জন্মের কিছু পুণ্যের ফল। বহু প্রাচীন গ্রন্থ মতে একটি মানব জন্ম পেতে গেলে তার আগে ৮৪,০০০ বার মানুষকে জন্মাতে হয়। এককোষী প্রাণী থেকে শুরু হয় প্রায় পৃথিবীর যাবতীয় জীবজন্তুর রূপে জীবন কাটিয়ে তবেই পাওয়া যায় মানব জীবন। আরেকটি মানব জীবনের পরে তার পরের জন্মে সেই আত্মা কি রূপে জন্ম নেবে তা মূলত নির্ভর করে তার মানব জন্মের পাপ পুণ্য ও কর্মফলের উপর। সেই আত্মা একটি পোকা হয়েও জন্মাতে পারে, আবার মানব রূপেও পুনর্জন্ম লাভ করতে পারে। গারুড় পুরাণ অনুযায়ী যখন কোনো আত্মা মানব জন্ম লাভ করতে যায়, তখন মায়ের গর্ভে ৯ মাস সে ঈশ্বরের আশীর্বাদ ধন্য হয়ে থাকে, কিন্তু জন্মানোর পরই সে ঈশ্বরকে বিস্মৃত হয় এবং নানা ধরনের পাপ কর্মে লিপ্ত হয়। চুরি, প্রতারণা, খুন, অকারণে অন্যকে আঘাত করা, এমন হাজারো পাপ কাজ মানুষ করে চলে এবং তার উপর ভিত্তি করে নির্ধারিত হয়ে যায় পরের জন্মে ঠিক কি রূপে জন্মগ্রহণ করবে সে। এমন বেশ কিছু পাপের পরজন্মের ফল উল্লেখিত রয়েছে। কোনো পুরুষ যদি কোনো নারীর সঙ্গে জোর করে সঙ্গম করে, তবে তার পরের জন্মে সে হবে নেকড়ে, দ্বিতীয় জন্মে শেয়াল, তৃতীয় জন্মে শকুন, চতুর্থ জন্মে সাপ এবং পঞ্চম জন্মে সারস। যে পরিবারের বা পরিবারের বাইরের বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে এবং সর্বসমক্ষে অপমান করে, তাকে পরের জন্মে কাক হয়ে জন্মাতে হবে এবং কাক রূপে অন্ততপক্ষে 10 বছর তাকে থাকতে হবে। সোনা চুরি করা পুরাণ মতে এক ক্ষমার অযোগ্য অপরাধ। এমন কাজ যে করবে তাকে পরের জন্মে পোকা হয়ে জন্মাতে হবে। পাশাপাশি যদি কেউ রূপা চুরি করে, তাহলে পরের জন্মে পায়রা হয়ে জন্মাতে হবে। কারো পোশাক চুরি করা বা কারো অঙ্গ থেকে পোশাক টেনে নেওয়ার মতো গর্হিত কাজ করলে সেই ব্যক্তিকে পরের জন্মে টিয়া পাখি হয়ে সারা জীবন খাঁচাবন্দি অবস্থায় কাটাতে হবে। খুনের জন্য অত্যন্ত কড়া শাস্তির বিধান দেয়া হয়েছে। এই কাজ করলে পরের জন্মে গাধা হয়ে জন্মাতে হবে। দিনরাত মালিকের অত্যাচার এবং অতিরিক্ত মোট ব্যয় বওয়ার জন্য তার কৃতকর্মের ফল পাওয়া যাবে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।